চা তৈরি হয়ে গেছে, চলো আমরা এখন বসার রুমে যাই। তুমি এত দুঃখী দুঃখী থাকো কেন? তোমার সাথে কি কিছু হয়েছিল পাস্টে? আমার মা আর সৎ বাবা মিলে আমাকে অত্যাচার করত। আমি তাও সব কিছু মানিয়ে গুছিয়ে সহ্য করে বাঁচার চেষ্টা করতাম। কিন্তু যখন সহ্যের মাত্রা একদমই শেষ হয়ে গেল, তখন আমি একা একা শহরে এলাম স্বাবলম্বী হওয়ার জন্য। এইভাবেই রায় আর কৃষ্ণকলি দুজনে একসাথে জীবন কাটাতে থাকে। রায় কখনো কল্পনাও করতে পারেনি যে কেউ তাকে এতটা যত্ন করে সুখের সাথে জীবন দিতে পারে। সে খুবই খুশি ছিল। তারা দুজনে খুবই সুন্দর সুন্দর মুহূর্ত কাটাচ্ছিল। যত দিন যেতে থাকে রায়ের ভয় ততই বাড়তে থাকে। সে ভাবতে থাকে তার এই খুশির মুহূর্ত কি বেশি দিন টিকবে? কৃষ্ণকলি কি সবসময় তার সাথে থাকবে? আমি তোমাকে প্রমিস করছি, আমি তোমাকে ছেড়ে কোনোদিনও যাব না, আর তোমার পুরো যত্ন নেওয়ার দায়িত্ব আমার।